আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নটা কি আছে দেখে নিই। তথাগত একটি তামার তার আয়তাকারে বাঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তো প্রথমেই কি করেছে, তথাগত কি করেছে, একটা তামার তার ছিল এরকম লম্বা, ঠিক আছে। এই তামার তারটাকে বেঁকিয়ে কি করেছে, আয়তাকার করেছে। তাহলে এই তামার তারটার প্রথমে কি পেয়ে যাচ্ছি আমরা, পরিসীমা পেয়ে যাচ্ছি। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এইটা 18 সেমি দেওয়া আছে আর এটা দেওয়া আছে 15 সেমি। তো আমরা এটার ফর্মুলা জানি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বার করে নিলাম, 2 মাল্টিপিল 18 প্লাস 15 সেমি। তাহলে এখানে 2 মাল্টিপিল 33 সেমি ইকুয়ালস টু 66 সেমি। এবারে দেখো, এই যে তামার তারটি ছিল, এটাকে যদি আমরা বৃত্তাকার ক্ষেত্র করি কি হবে। দেখো তো, এই তামার লেন্থটা তো সেম থাকবে। এটাকে তুমি একটা মনে করো তামার তার বাঁকাচ্ছ, বাঁকিয়ে সবসময় তার লেন্থ সমান থাকে। কোন একটা দড়িকে তুমি কি করলে, যদি লম্বা করে ফেলে রেখে দাও, সেটার যা দৈর্ঘ্য হবে, তাকে যদি বাঁকিয়ে দাও দৈর্ঘ্যটা একই থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে, দৈর্ঘ্যটা এখানে আয়তাকার ক্ষেত্রের কোনো সময় পরিসীমা হয়ে যাচ্ছে, কোনো সময় বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হয়ে যাচ্ছে। তাহলে এই পরিধিটা কি হবে, বৃত্তাকার ক্ষেত্রের পরিধিটা এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান হবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধিটা তাহলে কত হবে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান হবে 66 সেমি হবে। এরপর আমাদেরকে কি বার করতে বলেছে, ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে আমরা ধরে নিলাম বৃত্তাকার তারটির ব্যাসার্ধ 8 সেমি। এবার আমরা জানি কোনো বৃত্তাকার ক্ষেত্রের পরিধির ব্যাসার্ধ 8 সেমি হলে তার পরিধি হবে 2 পাই আর। তাহলে 2 পাই আর যখন হচ্ছে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 পাই আর মানে 66, কেন বৃত্তাকার তারটির পরিধি বলে দিয়েছি। তাহলে 2 পাই আর ইকুয়ালস টু 66 হয়ে গেল। 2 মাল্টিপিল পায়ের মান জানি আমরা 22/7, বসিয়ে দিলাম 22/7 মাল্টিপিল আর ইকুয়ালস টু কত, 66। এরপর আর ইকুয়ালস টু কি আছে, আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, আর এর ভ্যালু বার করতে হবে। বাকিগুলো তাহলে আমরা কি করব, লেফট সাইড থেকে রাইট সাইড নিয়ে চলে যাব। এরপর কোনো নিউমেরিক্যাল ভ্যালুর সাথে কোনো কিছু মাল্টিপিল থাকলে সেটা যখন অন্যদিকে যাবে, অন্য সাইডে যাবে, তখন মাল্টিপিল থাকলে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড থাকলে মাল্টিপিল হয়ে যাবে। তাহলে 7 কি হিসাবে ছিল, ডিভাইড হিসাবে ছিল, তাহলে উল্টো দিকে কি হিসাবে গেল, মাল্টিপিল হিসাবে। আর 2 and 22 মাল্টিপিল হিসাবে ছিল, অন্যদিকে গেলে কি হবে, ডিভাইড হয়ে আসবে। তাহলে 7/22 ইন্টু 2 লিখে দিলাম। এবারে কাটাকুটি করলাম, 22 3 66। তাহলে আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে ওপরে যেগুলো আছে সেটা মাল্টিপিল করে দিলাম। 3 মাল্টিপিল বাই 7 মানে কত হয়ে গেল আমার, 21 বাই কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে 21/2, 21কে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2 1s are 2, 10 0 যাচ্ছে না। তাহলে আমরা কি করব, একটা 0 নিয়ে নেব, 0.25 10 হয়ে গেল। তাহলে 10.5 হয়ে গেল। তাহলে বৃত্তাকার তারটি ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম, আর ধরেছিলাম, আর আর এর ভ্যালু পেয়ে গেলাম 10.5 সেমি।